ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। এই ব্লগটা হচ্ছে দীঘার সেকেন্ড দিনে, মানে যেখানে যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাগুলো ব্লগ। আর এইটা হচ্ছে দীঘার অমরাবতী পার্ক আছে, সেই পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে মানে পার্কের ভিতরে কিছু দৃশ্য। তো এইখানে আমরা মেইনলি যে দুটো রাইড চড়া যায়, রোপওয়ে অ্যান্ড বোট, এই দুটো রাইড চড়তে গিয়েছিলাম। মানে প্রচুর এনজয় করেছি রোপওয়ে উঠে। মানে আমাদের যেমন কলকাতা নিকো পার্কে রোপওয়ে উঠে খুব ভয় লাগে, কিন্তু এখানে সেরকম কোনো ভয় লাগেনি। রোপওয়ে উঠে সত্যি ভীষণ মজা করেছি, মানে জিনিসটাকে ভীষণ এনজয় করেছি। এই যে রোপওয়ে গুলো এখানে মানে এসে দাঁড়িয়ে রয়েছে, মানে পুকুরের ওপর দিয়ে আসছে। আহ, দেখতেই পাচ্ছ, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালো লাগছিল রোপওয়ে উঠে, এবং রোপওয়েটা চড়তে ভীষণ মজা লাগছিল। দেখতে থাকো তোমরা। আমরা রোপওয়েটাতে উঠে পড়েছি, একদম রোপওয়ের ভিতরে বসে আছি। সেই ভিতর থেকে একদম নিচটার ভিডিও করেছিলাম। দেখতেই পাচ্ছ একদম নিচে মানে পুকুর বলেছিলাম আছে, সেই পুকুরটা দেখা যাচ্ছে। ওই ওই জায়গাটা মানে একটুখানি ভয় লেগেছে। তারপর উপরে চড়া হয়ে গেলে এই আমি বাইরে এসে একটুখানি ভিডিও করছিলাম, পুরো ভিতরে পার্কটা ভিডিও করছিলাম। বেশ ভালো লাগছিল। আহ নৌকায় চড়া হয়ে গেলে বোটের কাছে চলে এসেছি, বোটে উঠবো বলে। তো এখানে সাইডে টিকিট কাটতে হচ্ছিল উপরে চড়ার জন্য। আগে টিকিট কেটে আমরা ওখানে গিয়েছিলাম একদম উপরের কাছে। আর এখানে বোটেও চড়ার জন্য টিকিট কাটতে হচ্ছিল সাইডে। তো তারপরে বোটটা চড়লাম খুব এনজয় করে। তারপরে বোট চড়া হয়ে গেলে অমরাবতী পার্ক থেকে বেরিয়ে এখানে উদয়পুর সি বিচে চলে এসেছিলাম। আমাদের ওল্ড দীঘার সি বিচটা দেখে কিন্তু উদয়পুরের সি বিচটা মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। এমন মনে হচ্ছিল যে স্নান করতে নেমে যাই। এটা উদয়পুর সি বিচের কাছেই, মানে একটা ছোটখাটো মার্কেট ধরনের। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু মানে ওই উদয়পুর সি বিচটা মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল। আমরা ওল্ড দীঘা, নিউ দীঘা, মন্দারমণি সি বিচের থেকে উদয়পুরের সি বিচটা বেশি ভালো লাগছিল। এই উম, উদয়পুর সি বিচের কাছে মানে ছোটখাটো মার্কেট ধরনের। এটা একটুখানি আমি তুলেছি, শেয়ার করবো বলে তোমাদের সাথে। তারপর সমস্ত ঘোরাঘুরি হয়ে গেলে ওল্ড দীঘার এই সি বিচের কাছে একটুখানি
বসেছিলাম, কারণ সমুদ্রের সেই আছড়ে পড়া ঢেউগুলো, মানে সমুদ্রের আর কি গর্জন যেটাকে বলে, এই শুনতে ভীষণ ভীষণ ভালো লাগছিল। মানে স্রোতের আওয়াজটা শুনতে ভীষণ ভালো লাগছে, সেখানে একটু বসেছিলাম আর ভিডিও করছিলাম। আরো অনেকে ছিল, তারাও ভিডিও করছিল।